নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়ে গেল, যেখানে তোমার রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে, পাশাপাশি বন্ধুরা সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পাশাপাশি বন্ধুরা জানি রাখি, এখানে বন্ধুরা তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম বয়স কিন্তু 21 বছর থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়সটা কি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। পাশাপাশি বন্ধুরা 33,000 টাকা পার মান্থ কিন্তু তোমরা এখান থেকে একটা স্যালারি নিতে পারবে। হাই লেভেলে কিন্তু স্যালারি রয়েছে। কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি রয়েছে সেটা জানাবে, সিলেকশন প্রসেস কি রয়েছে সেটাও কিন্তু জানাবো। পাশাপাশি কিভাবে তোমরা আবেদন করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, অর্থাৎ বন্ধুরা একদম কিন্তু লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট আজকেই কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো আমি দেখাবো কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি, দেখো একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে 1-3-2025 অর্থাৎ 1 মার্চ 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। আর লাস্ট ডেট রয়েছে 21 মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আজকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তো দেখো এখানে কিন্তু 1 মার্চ 2025 থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর লাস্ট ডেট রয়েছে 21 মার্চ 2025। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে, সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পেমেন্ট করতে হবে, তারপর ডকুমেন্ট স্ক্যান করে আপলোড তোমাদের করতে হবে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে স্টেপ বাই স্টেপ, এগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তো দেখো এখানে তোমাদের আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তাদের সাইজগুলো কি লাগবে, সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। দেখো তোমাদের বলেছে ফটোগ্রাফের সাইজ কি হতে হবে, দেখতে পাচ্ছ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার। এবং সিগনেচার রয়েছে, দেখো এখানে কিন্তু সিগনেচার করতে পারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে, অর্থাৎ কালো কালির পেন দিয়ে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন দিতে হবে। হ্যান্ড রাইটিং ডিক্লারেশন কোনটি রয়েছে, এই দেখো এখানে রয়েছে আই থেকে শুরু করে এখানে এই যে দেখতে পাচ্ছ রেকর্ড পর্যন্ত রয়েছে। এটা কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু অর্থাৎ পুরোটাই তোমাদের কিন্তু একটা সাদা কাগজে লিখতে হবে। আয়ের পরে যে ফাঁকা জায়গাটা রয়েছে স্পেস দেওয়া রয়েছে, এই জায়গাটা তোমাদের নাম লিখতে হবে। সুন্দর করে সাদা কাগজে লিখবে, তোমাদের নাম লিখে দেবে। তারপরে শেষে এইটাই অর্থাৎ এই সাদা সাদা কাগজ থেকে তোমাদের কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। পাশাপাশি এখানে বলা হচ্ছে সিগনেচার ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু হবে না, ঠিক আছে। আর বলা হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশনস প্রপারলি তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সেটা কিন্তু তোমাদের যে জায়গাটা দেওয়া হচ্ছে সেই জায়গার বাইরের জন্য না চলে যায়, যে ঘরটা দেওয়া হবে সেই ঘরের বাইরের জন্য না চলে যায়। অবশ্যই সঠিকভাবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। আবেদন করার সময় অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করবে। আর অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ বা পেমেন্ট ফিস যেটা রয়েছে সেটা তোমাদের দেখো 1-3-2025 থেকে 21-3-2025 এই যে সময়টা দেওয়া রয়েছে, সময়ের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কিন্তু পে করতে হবে। এবং অনলাইনে এসে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিক হিয়ার ফর দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন, এবং তোমাদের নাম ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, ইমেল আইডি থেকে শুরু করে যা যা তথ্য রয়েছে সমস্তটা দিতে হবে। তারপর তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশাপাশি পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তারপর কিন্তু এই পাসওয়ার্ড এবং পাশাপাশি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে তোমরা এখানে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবে। তো আবেদন করার সময় তোমাদের যা যা তথ্য রয়েছে সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তার পাশাপাশি দেখো আর এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু ইমেল আইডি এবং পাশাপাশি SMS এর মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। তো এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এবং পেমেন্ট ফিস তো তোমাদের দেখো পেমেন্ট ফিস অনলাইন মোডে তোমাদের কিন্তু দিতে হবে। বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে, এই সমস্ত মাধ্যমে এসে তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। এবং সমস্ত সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। দেখেও যখন তোমরা অ্যাপ্লাই করবে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে শুনে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। সাইজগুলো কিন্তু সমস্তটা কিন্তু এখানে মেনশন করা হচ্ছে, সিগনেচারের সাইজ কি লাগবে, ফটোর সাইজ কি লাগবে, সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু দেখে নেবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের এখানে দেখো তোমাদের কিন্তু SC/ST যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট ফরম্যাট কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে অবশ্যই এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু ফিল করে রাখতে হবে এবং এটা সিগনেচার করে রাখতে হবে, ঠিক আছে। কোম্পানির যে অথরিটি রয়েছে তার দ্বারা সিল লাগিয়ে নিতে হবে এবং এটা তোমাদের কাজে
এটা কাছে রাখতে হবে। যখন তোমাদের ভেরিফিকেশন হবে ডকুমেন্টস, তখন কিন্তু এই ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। পাশাপাশি এটা গেল তোমাদের এসএসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে যে, এগুলো কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট, ঠিক আছে। এ দেখো পিডব্লিউডি সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট, এগুলো তোমরা অবশ্যই যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সঙ্গে করে কিন্তু নিয়ে যাবে। স্টেটের সাথে সাথে, অর্থাৎ স্টেট যে সার্টিফিকেটগুলো রয়েছে তার সাথে সাথে কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেট মেনশন করা হয়েছে। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে এখানে 3 মার্চ 2025 থেকে। লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ ফি, দেখো এখানে কিন্তু 21 মার্চের লাস্ট ডেট রয়েছে, 21 মার্চ 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। আর পাশাপাশি বন্ধুরা এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে। যোগ্যতা কিন্তু বলা হচ্ছে মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে গ্রাজুয়েট পাস, যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে। আর কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হচ্ছে, তো তোমরা অবশ্যই এগুলো একটু চেক আউট করে নেবে, ঠিক আছে। তো পাশাপাশি আমরা চলে যাব এখান থেকে তোমাদের বয়সটা কি বলা হচ্ছে, সে বয়সটা আমি ক্লিয়ার করে দেবো। তোমাদের বয়স এখানে কত থাকতে হবে। মিনিমাম কিন্তু আমি যেটা বলেছিলাম 21 বছর, আর ম্যাক্সিমাম বয়সটা তোমাদের কি রয়েছে সে বিষয়টা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো তোমাদের বয়স 1-2-2025 হিসেবে কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের 21 আর ম্যাক্সিমাম কিন্তু 35। 21 থেকে 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, এবং সমস্ত সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু 21 থেকে এখানে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা কিন্তু 21 থেকে 38 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসএসটি সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা আমি এর পরবর্তী পর্যায়ে দেখাবো তোমাদের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হচ্ছে এক্সিকিউটিভ। আর এই অফিসিয়াল নোটিশটা তোমাদের কোথা থেকে পাবলিশ হলো দেখো, বলা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিংস বলা, দেখো এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস কিন্তু বলা রয়েছে। এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য 51 সার্কেল বেসড এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস। দেখো কন্ট্রাক্ট বেসিস তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো আইপিপিবির তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেটগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে। এবং পাশাপাশি দেখো এক্সিকিউটিভ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা যায় টোটাল 51টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু সার্কেল ওয়াইজ বা স্টেট ওয়াইজ কিন্তু ডিটেলসে কিন্তু এখানে বলা রয়েছে, ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আসাম থেকে যারা যারা এই ভিডিও দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা আছো তোমরা কিন্তু আসামে অ্যাপ্লাই করতে পারবে, এবং ত্রিপুরাতেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ত্রিপুরাতেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আরও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো আরও ডিটেলসে রয়েছে, আমি এখান থেকে আসছি। দেখো আসাম থেকে যারা এই ভিডিওটি দেখছো তারা তো অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আসামে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি ত্রিপুরা থেকে যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি যারা আমাদের এই রাজ্য থেকে যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু ত্রিপুরায় গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ত্রিপুরার নাম কিন্তু দেওয়া রয়েছে, যে ত্রিপুরায় গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই তোমরা আসাম অথবা ত্রিপুরায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো পাশাপাশি আমি পরবর্তী পর্যায়ে আসছি। দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস লাগবে তোমাদের দেখা হচ্ছে এসএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর আদার্স যে সমস্ত রয়েছে আদার্স যেমন হচ্ছে ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে 750 টাকা, ঠিক আছে। এই টাকাটা পে করতে হবে। এই যে ডেট বলা আছে 1-3-2025 থেকে 21-3-2025 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা পে করতে হবে। আর এখানে বেতন কাঠামো তোমাদের যেটা রয়েছে 30,000 টাকা, এখানে কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু একটা বেতন থাকবে, ঠিক আছে। এটা যেহেতু কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হচ্ছে তো পরবর্তীতে কিন্তু এই সময় তোমাদের কিন্তু বাড়বে। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু মেরিট বেসে কিন্তু এই সিলেকশন হবে, অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিকের নাম্বারটা দেখাবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নেওয়া হচ্ছে তার কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক দেখাবে। তো এখানে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হবে নাম্বারের বেসিসে, ঠিক আছে। কন্ট্রাক্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। পরবর্তীতে তোমাদের যদি ভালো কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় সময় কিন্তু আরো বাড়বে, ঠিক আছে। দেখো এখানে 3 বছর পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। ভালো কাজের বেসিসে তোমাদের কিন্তু আরো সময় সময় এখানে কিন্তু বাড়ানো হবে।
তো এই যে দেখো এই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ পাবলিশ হচ্ছে, এই যে বলা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।